ডক্টরেট ডিগ্রি নেওয়া ফরজ করা হয় নাই, দাওরায়ে হাদিস পাস করা ফরজ করা হয় নাই, টাইটেল পাস করতে হবে এটার উপরে কোনো ফরজিয়ত হুকুম নাই। কিন্তু জীবনে একবার কোরআনে কারিমের তেলাওয়াত করা লাগবে, কোরআন পড়ে মরতে হবে। যদি এই ফরজিয়তটুকু আদায় না করে আপনি না মরেন, আপনার সন্তানকে যদি আদায় না করান, তাহলে আপনার সন্তান কিয়ামতের আদালতে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ আমি তো তোমার গোলাম ছিলাম, এর আগে তো আমার বাবাকে পাঠাইছিলা, আমার বাবা দুনিয়ার জাগতিক সমস্ত শিক্ষা আমাকে দিছে, কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার জাগতিক শিক্ষা আপনি যত পিএইচডিওয়ালা হন না কেন, এর শেষ পরিণতি হলো মাটি। যত পিএইচডিওয়ালা হন না কেন, যত টেকনোলজিশিয়ান আপনি হন, যতই টেকনোলজিতে পারদর্শী হন, সব কিছুর শেষ পরিণতি মাটি, সব কিছুর শেষ পরিণতি মাটি। কিন্তু আল্লাহর গোলাম, কোরআনের অংশ বিশেষ আপনার ভিতরে আছে, আপনি হলেন জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব শিক্ষার শেষ পরিণতি মাটি। আপনি ডক্টরেট ডিগ্রি নেন, শেষ চিন্তা আপনার মাটি। ও আল্লাহর বান্দারা, আপনি এমবিবিএস হন, আপনি এফসিপিএস হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি চিন্তা করে দেখেন, আপনি মাটির নিচে চলে গেছেন, আপনার ইঞ্জিনিয়ার গিরিও মাটিতে চলে গেছে। আপনি এমপি মন্ত্রী হয়েছেন, আপনি মাটির নিচে চলে গেছেন, আপনার এমপিতেও মাটির নিচে চলে গেছে। কিন্তু কোরআনে কারিমের অংশ বিশেষ আপনি পড়ে গেছেন আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ। জি, যে কোরআনের পক্ষে কথা বলতেছিলাম, এই যে কোরআন যাদের সাথে লাগছে, এরা কত দামি হয়েছে, কত দামি কাজ তারা করে দেখাবে আপনাদেরকে প্রদর্শনীর মাধ্যমে। একটু দেখবেন, একটু বুঝবেন, একটু অন্তর দিয়া বোঝার চেষ্টা করবেন। হাতে হাতে গনে যদি জিজ্ঞাসা করা হয়, তাইলে দোয়ায় কুনুতটা পারে, দোয়ায় কুনুতটা উপস্থিতির মধ্যে কয়জন পারবে যদি জিজ্ঞাসা করা হয়, আমার মধ্যে হয় শতকরা 80 জনেই বাদ পড়ে যাবে। দোয়া কুনুতটা শতকরা 90 জনেই বাদ পড়বে। দোয়ায়ে মাসুরা, আত্তাহিয়াতু, 4টা সূরা পড়তে পারে, অনেক মানুষই বাদ পড়ে যাবে ইন্টারভিউ থেকে। কিন্তু আজকে তারা, আপনাদের সন্তানেরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনের সংস্পর্শে আজকে তাদের জীবন গড়ার মানসিকতা অর্জন করে তারা চেষ্টা অব্যাহত রেখেছে, আল্লাহ তাদের দ্বারা কি করাবেন, কি প্রদর্শনীটা দেখাবে আপনারা দেখে যাবেন। যদি না দেখবেন, তাইলে মনে করব আপনার চোখের মধ্যে শয়তানে মুইত্যা দিছে, প্রস্রাব করে দিছে। আপনার বিবেক যদি বিবেক দিয়ে সেটা বোঝার চেষ্টা না করেন, তাহলে আপনার বিবেক পচা বিবেক, আপনার বিবেক গোবরের বিবেক, সেই বিবেক দিয়া নয়, আপনি প্রকৃতি মনুষ্যত্বের বিবেক দিয়া, আইডলটির বিবেক দিয়া, আপনি একজন আইডল, আপনি একজন আইডিয়াল মানুষ, এই আইডলটি দিয়ে আপনি বুঝেন, দেখবেন আইডিয়ালিটি এখান থেকে শিখতে পারবেন। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরেই রেখেছেন সমস্ত মানবীয় গুণ। আল্লাহ তাআলা সেই প্রদর্শনীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই গুণাবলী